Ini sakalai jakmani kok rokna tiba kok lamna reka haste kongres ni kesam asupang pijus kanti bisas. আজকে প্রেস কনফারেন্সটা ডাকার মূল উদ্দেশ্য হলো কালকে আমাদের প্রদেশ কংগ্রেসের মিটিং গেছে। সেই মিটিংয়ে অনেকগুলি সিদ্ধান্ত, সেগুলি আপনাদেরকে অবগত করার জন্য। প্রথম সিদ্ধান্ত হলো, আপনারা জানেন এই রাজ্যের একসময় চিট ফান্ডের এত বাড়ন্ত ছিল, এতে ত্রিপুরা রাজ্যের কয়েক লক্ষ লোক প্রতারিত। শত শত কোটি টাকা ত্রিপুরার থেকে চিট ফান্ডগুলি লুটে নিয়ে গেছে বামফ্রন্টের শাসনে। আমরা তখনও আন্দোলন করেছিলাম। নির্বাচনের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল চিট ফান্ডে যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রত্যেকের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে জেলে পুরা হবে। ক্ষমতা আসার পরে আমরা দেখছি চিট ফান্ড নিয়ে একটা কথা বলছে না। আমরা অপেক্ষা করেছি। এটার মধ্যে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, চিট ফান্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের ক্ষতিপূরণ দিতে হবে। কারণ এই রাজ্যে কোন সরকার ছিল সেটা বড় কথা না, সরকারের পারমিশন নিয়ে এই ব্যবসাগুলি করেছে তখন। এখন মানুষ প্রতারিত, সরকার, ত্রিপুরা সরকার বাধ্য তাদের ক্ষতিপূরণ দিতে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এটার ক্ষতিপূরণ দিতে হবে। এবং চিট ফান্ডের অনেকগুলি সম্পত্তি বিভিন্ন চিট ফান্ডে ত্রিপুরা রাজ্যে আছে, এগুলি আন্ডার দি অ্যাক্ট ক্ষমতা দেওয়া আছে স্টেট গভর্নমেন্টকে। এইগুলিকে অ্যাটাচমেন্ট করে বিক্রি করে এগুলি যে টাকা পাওয়া যাবে সেটা ক্ষতিগ্রস্ত যারা তাদেরকে দেওয়া। আমরা দেখছি বামফ্রন্টও এটার সম্পর্কে কিছুই করেনি। বিজেপি এসেও এই নিয়ে কোনো কিছু করছে না, যদিও তাদের প্রতিশ্রুতি ছিল। এবং সিবিআই ইনভেস্টিগেশন দিয়ে যারা এর সঙ্গে জড়িত তাদেরকে জেলে করবে। এবং অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। মেইন দাবি, আইন তো ওনারা বলেছেন সেটা করতে হবে যারা জড়িত, কিন্তু ক্ষতিপূরণের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আর কংগ্রেস করবে না। এবং সেই জন্য এটা আদায়ের জন্য আমরা কি করব আমরা পরে বলবো। সর্বশেষ না হয় আমার প্রতিটা গ্রামে গঞ্জে এটার দাবি আন্দোলন করবো, এগুলো প্রথম সিদ্ধান্ত। তারপরে কোভিড-19 ফলে মানুষের যে দুরবস্থা, গরিব মানুষ, রিক্সাওয়ালা থেকে শ্রমিক থেকে আরম্ভ করে পাহাড়ের অবস্থা আরো করুন, সমস্ত মানুষকে প্রতিটা করে 7,500 টাকা করে মাসে টাকা দিতে হবে এবং তাদেরকে ফ্রি রেশন দিতে হবে যতদিন এই কোভিড-19 ফলে কর্মসংস্থানের কোনো সুযোগ না। টিডিসি এরিয়াতে আপনারা জানেন টিডিসি এরিয়া ইলেকশন হচ্ছে না, করেনি সরকার। এটাকে বিজেপি বকলমে বিজেপি এবং আইডিসিকে চালাচ্ছে প্রশাসকের নামে। প্রশাসকের কোনো ভূমিকা নেই। কত বিজেপি ডাইরেক্টলি অফিসগুলিকে কন্ট্রোল করছে আর কত আইপিএফটি কন্ট্রোল করছে। কিন্তু আমরা দেখছি আমাদের অভিজ্ঞতা ট্রাইবাল এরিয়াগুলিতে রাস্তাঘাটের অবস্থা মানে অবর্ণনীয়। আমি পরশুদিন আমি তৈসামাতে গিয়েছিলাম, আমার একটা মিটিং ছিল। তারপরে আছে আপনার স্বাস্থ্য পরিষেবা এখন পাহাড়ের নীল। ট্রাইবাল এরিয়া চট্টগ্রাম ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াতে, ট্রাইবাল এরিয়াতে এটা স্বাস্থ্য পরিষেবা একদম নীল। কোথাও কোথাও যদি 2-1টা স্বাস্থ্যকেন্দ্র আছে, না আছে ডাক্তার, না আছে নার্স, কিছুই নেই। এবং আমি আপনাদেরকে বলছি, আপনারা যে কোনো এখন বেশি দূরে না, তৈসামা চলে যান, এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, কোনো ডাক্তার নেই, কোনো নার্স নেই। এটা কি বলে এমপিডব্লিউএস নাকি বলে, একটা মহিলা আছে, সে একমাত্র বাজার বারে ছাড়া ওইখানে আসে না। আর তাদের কারো অসুস্থ হলে
সেখান থেকে মিনিমাম 15 কিলোমিটারের আগে কোনো রকমের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার কোনো সুযোগ নেই, কোনো ডাক্তার নেই। এ হলো ট্রাইবাল এরিয়া অটোনমাস। কোনো দল শুধু দলবাজি হচ্ছে, আপনার সুযোগ সুবিধা পৌঁছানোর নামে দলবাজি, ডিসক্রিমিনেশন, মানুষ কিছুই পাচ্ছে না। আমাদের দাবি ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডার যতগুলি বাড়ি আছে প্রত্যেকটা পরিবারকে ফ্রি রেশন দিতে হবে এবং অন্য সারা দেশের যে দাবি 7,500 টাকা করে তাদের প্রত্যেক পরিবারকে পাঠাতে হবে। সিপিএম ক্ষমতা থাকতো আমরা অনেক কর্মী নেতাকে হারিয়েছি রাজনৈতিক খুন। বিজেপি ক্ষমতায় আসার আগে আসার পরে সেটা কোনো অবস্থাতে কমেনি এবং অনেক জায়গায় দেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি সত্ত্বেও আমরা মানুষকে যখন সাহায্য করতে যাচ্ছি সেখানে কর্মী থেকে নেতা থেকে সবাই আক্রান্ত হচ্ছে, বহু জায়গায় আক্রান্ত হয়েছে। আমরা থানায় এফআইআর করেছি, সেগুলো না। কিছুদিন আগে সুবল ভৌমিক আক্রান্ত হয়েছিল মোহনপুরে। বিল্লাল মিয়া এখন পর্যন্ত 6 বার আক্রান্ত হয়েছে এবং এগুলি করছে বিল্লাল মিয়া থেকে এগুলি করার সুযোগ করে দেওয়ার জন্য সরকার বিল্লাল মিয়ার যে সিকিউরিটি ছিল সবগুলি সিকিউরিটি উইথড্র করে নিয়েছে। আরেকজন এক্সএমএলএ দিলীপ মৌরি, সে ফুড ডিস্ট্রিবিউশন করতে গিয়ে এখন পর্যন্ত 4 বার আক্রান্ত হয়েছে। গোপাল রায়ের বাড়িতে তো আপনারা জানেন যেভাবে পুলিশ হামলা করেছে। তারপরে আমাদের আরেক প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি বিরোধী সিনহা কিছুদিন আগে আপনারা জানেন মাদক বাড়িতে কীভাবে আক্রান্ত হয়েছে। এইগুলির ব্যাপারে কর্মী নেতার সবগুলি ব্যাপারে নিরাপত্তা এবং মুখ্যমন্ত্রী অ্যাসিওরেন্স দিতে হবে যে এই রাজনৈতিক আক্রমণ হবে না, বন্ধ হবে। এবং উনি যা বলছেন মুখে দেখা যাচ্ছে ওনার কর্মীরা ঠিক উল্টোটা করছেন। উনি যদি সকালবেলায় বলে থাকেন একটা কথা, দেখা যায় বিকালবেলায় ওনার কর্মীরা ওনার যে পিছানো চলবে না, ইমিডিয়েটলি এডিসি ইলেকশন করতে হবে। এগুলি আমাদের দাবি। এটা নিয়ে সবাই রাজনীতি করছে। এখন সুপ্রিম কোর্টের রায়ের ফলে এদের চাকরি দেওয়া সরকারের আর কোনো বাধা রইল না এবং সরকার বলেছিল চাকরি দেওয়ার মতো পোস্ট আছে, এগুলি যাতে ইমিডিয়েটলি ফিল আপ করা হয়। এতদিন বলেছিল সুপ্রিম কোর্টের বাধার কারণে দিতে পারে না। সুপ্রিম কোর্ট জাজমেন্টে পরিষ্কার বলে দিয়েছে সরকার চাইলে এদেরকে চাকরি দিতে কোনো অসুবিধা নেই। সুতরাং এদের চাকরির প্রক্রিয়া ইমিডিয়েটলি আরম্ভ করা এবং অতি শীঘ্র তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা। 340 করবে ক্ষমতা আসে, কিছুই করেনি। আমরা করোনা ভাইরাসের কারণে এমজিএম রেগার ম্যান্ডেট যেমন বাড়ানো হবে, দৈনিক হাজিরাটা আমরা 500 টাকা দাবি করছি। বেকারদের 10,000 চাকরি দিয়েছেন বলে একটা স্টেটমেন্ট দিয়েছে। আমরা কারা চাকরি পেয়েছে আমরা এখন পর্যন্ত সেটা দেখতে পাইনি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কাছে দাবি করছি ইমিডিয়েটলি হোয়াইট পেপার প্রকাশ করার জন্য কোথায় কি চাকরি হয়েছে। আমরা দেখছি কোথাও চাকরি হচ্ছে না। শুধু দিল্লিতে নরেন্দ্র মোদী সাহেব যেমন মিথ্যা তথ্য দিচ্ছেন, এখানে একই প্রকার মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। যদি এটা সত্য হয়ে থাকে উনি যাতে প্রকাশ করেন, কারণ আমরা কোথাও এটার প্রমাণ পাচ্ছি না এবং আমরা এটা বিশ্বাস করি না। দিনের পর দিন পত্রিকা খুললে দেখা যাচ্ছে মহিলাদের দর্শিত হচ্ছে প্রায় প্রতিদিনই, গ্যাংরে হচ্ছে। এই সাহস তারা করতেই পারছে, যেহেতু সরকার ঠিক মতন অ্যাক্ট করছে না, সেই জন্য এগুলিতে উৎসাহিত হচ্ছে। এগুলি ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং বহু জায়গায় দেখা গেছে এইসব নির্যাতনের সঙ্গে বিজেপির কর্মীরা জড়িত, কিন্তু এটার প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে না এবং অ্যারেস্ট হচ্ছে না। এই যে দাবিগুলি আমরা বললাম, কালকে এগুলি নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে। তারপরে জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা আমরা স্থগিত রাখতে বলছি
এখন এই সিদ্ধান্তগুলি নিয়ে আমাদের একসময় ত্রিপুরা বন্ধে যাওয়ার ব্যাপার আলোচনা হয়েছিল, এখনও সেই আলোচনা হচ্ছে। কিন্তু তার আগে পিসিসির সিদ্ধান্ত হয়েছে যে আমরা মুখ্যমন্ত্রীকে একটা ডেলিগেশন যাবে, আমরা এটা সিক করব। যদি ডেলিগেশন উনি রাজি হন তাহলে আমাদের দাবিগুলো এখানে প্লেস করব। উনি যদি প্রতিশ্রুতি দেন যে এগুলির সম্পর্কে পজিটিভ প্রতিশ্রুতি দিলে আমরা করবো সেগুলি, না হলে আর যদি উনি দেখা করেন, যদি হয়তো দেখা করবেন না, আমরা আশা করি যদি দেখা না করেন তাহলে আমরা পরবর্তী কঠোর সিদ্ধান্ত আন্দোলনে যাচ্ছি এবং সেটা আমরা ব্লক লেভেল থেকে প্রথম শুরু করি এবং ভিগোরাস আন্দোলনে যাব। फरेस्ट डिपार्टमेंट नि नाइकलमुं बा हेरिटेज पार्क नि हेरो पार्कनो साफसुथरा खालायजाका कक्ति सालो पार्कनो नायथके तनिनानि बागै सालब्रुमनो साफसुथरा खालायजागो आबो हानो कक्ति सालोबो हास्तेनि बेरायगिरि थाइनो नायथके तनिनानि बागै तांबेदेक नाहारिनो सामं खालायजागै दंगो हनि साका फरेस्ट डिपार्टमेंट नि एएसआई कला साफि না এখানে অ্যাকচুয়ালি তো রেগুলার কাজও চলে এবং এক্সট্রা করতেছি আমরা। এখানে বিধানসভা হওয়ার কথা, হ্যাঁ বিধানসভা এখন তো এখনো পর্যন্ত কোনো আমারে ওরা জানাবে, যদি মানে বিধানসভা হয় পরে জানাবে বলছে ওরা, কিন্তু এখন অবধি কোনো ফাইনাল ডিসিশন হয়েছে কিনা এটা জানি না। তবে জায়গাটা একবার তারা দেখে গেছে, তো এটার জন্য সামনে যদি একটু অপরিষ্কার দেখা যায় তাহলে একটু বিশ্রী লাগে আমাদের পার্কটা, যার জন্য আমরা যতটুকু পারি এটা সাফসুতরো রাখার চেষ্টা করতেছি আর কি। তাছাড়াও আমরা এটা ছাড়াও আমরা কিন্তু অন্যান্য এই যে সবাই করি কাজকে সোশিয়াল একটা করতেছি আর কি আমরা সবাই। এটার সঙ্গে তো আপনাদের এই পার্কের সঙ্গে তো নেহেরু পার্কও একসাথে কাজ চলছে। নেহেরু পার্কেও চলে, কিন্তু নেহেরু পার্ক তো ছোট্ট, তো এখানে আমাদের বিশেষ করে ত্রিপুরার যে যত মানে আইএফএস আইএস অফিসার আছে এবং আমাদের সিএস সাহেবও আছে, তো এটার জন্য আমাদের একটু পরিষ্কার বিশেষ করে রাখতে লাগে, কারণ এই সিএস স্যার ডেলি এখানে মর্নিং ওয়াক করে যায়, যার জন্য যদি একটু অফিসার দেখা যায় কেমন লাগে। এখানে আমাদের অফিসার লোক আছে, যার জন্য আমরা যতটুকু পারি সাফসুতরো রাখার চেষ্টা করি আর কি। স্যার আপনার নামটা হচ্ছে পলাশ চাকমা। गकटि सालनि फुंगाव लायन्स क्लाब अफ आगरतला सिटीनि फाजोंथि गणराज्यमनि आनसायो सागदुक हामग्राय पान्डा संजाजाखा पान्डाव फाइमानजाक फाइने आदंरक गकलामना रक्थानि लुगुरकनो जुबानानि बागै साकमुचुङै थैरोमानि लगे लगे लांमा आरिमानि यागुल मकलनु ग्यारकनि बागै वानसुगै मकल याफार गलांगै मानखे बरबो नायथक हायुंनो नगै माननाय हिनि साका लायन्स क्लाबनि फाजोंथि संजाजाक सागदुक हामग्राय पान्डाव खरक नैथिबा लुगुरक मकलनु ग्यारकनि बागै लांमा आरिमानि यागुल मकल हिनी কক রুখা সার্ভিস অ্যাক্টিভিটির সাথে জড়িত। অর্গান ডোনেশন ইজ অলসো এ পার্ট অফ দ্য সার্ভিস। যেমন আমাদের লায়ন্সের মেইন প্রথম সার্ভিস যেটা ছিল শুরু হয়েছিল আইসিআইডি দিয়ে, মানে অন্ধদেরকে চিকিৎসা করা, অন্ধদেরকে আলো দেওয়া। ওই উদ্দেশ্যে আজকে আমরা মাল্টিপলের একটা অ্যাক্টিভিটিস আছে, ব্লাড ডোনেশন, ওয়ান মাল্টিপল ওয়ান অ্যাক্টিভিটি, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটি। ওইটার প্রেক্ষিতে যেহেতু এখানে প্যান্ডেমিক চলছে, করোনার প্রকোপে রক্তদানে অনেকেই অনীহা প্রকাশ করে, কিন্তু আমাদের অন্যান্য ক্লাবগুলো করছে আজকের দিনে। তো আমরা নিয়েছি যে যেটা আমাদের মানে অ্যাবসেন্সে আমাদের চোখটা দিয়ে যদি যারা দেখতে পায় না, ওদেরা যদি পৃথিবীর সেই বিউটিফুল পৃথিবীটা যদি দেখতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা লায়ন্স ক্লাব অফ আগরতলা সিটি এবং লায়ন্স ক্লাব অফ আগরতলা সিটি নারী শক্তির পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামটা করেছি। তো কতজন আজকে মনে করেন এই আজকে আমরা এখন পর্যন্ত লিস্ট হয়েছে 19 জন, আরও 4-5 জন 20 আরও 4-5 জন মানে পাইপলাইনে আছে, আসবে। টোটাল ধরেন 25 জন থেকে 30 জনের মতো আজকে আই ডোনেট করবে। আই ডোনেশন মিনস এটা প্লেজিং আর কি, যে আফটার ডেথ আইটা নেওয়া হয়।
আপনার নাম ডেজিগনেশন? আমার নাম বিশ্বনাথ দাস, এক্স রিজন চেয়ারপারসন, ডিস্ট্রিক্ট 322G। ব্লাড ডোনেশন আমাদের 1 month 1 অ্যাক্টিভিটিতে অগস্ট মাসে একটা অ্যাক্টিভিটি ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প। যেহেতু এখন অনেকেই ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত থাকেন না এরকম সিচুয়েশনে, তো এখানে লায়ন্স সিটি এবং লায়ন্স সিটি নারী শক্তি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে আই ডোনেশন ক্যাম্প করা হবে। দেখুন, চক্ষু মানে একটা চোখ যদি আমরা দান করতে পারি, তাহলে কত কত ব্লাইন্ড লোক, ওরা তো চোখে দেখতে পায় না একটু চোখের জন্য, তাহলে আমরা যদি চোখে একটা চোখ দান করতে পারি, ওদেরকে পৃথিবীর আলো দেখাতে পারি, তার থেকে বড় কিছু আমার মনে হয় হতে পারে। সেই উদ্যোগে আমি মনে করি এরকম মহৎ কাজ, মহৎ উদ্যোগের সাথে এই দুটো ক্লাব একসঙ্গে করতে যাচ্ছে এবং সাফল্যিত হবে, এটাই আমার বক্তব্য ছিল। আপনার নাম? আমার নাম রাখি শীল, ডেজিগনেশন? ডেজিগনেশন জোন চেয়ারপারসন।